Hello friends, welcome to my channel Mastaki Pathshala where you learn English better through Bengali যেখানে তোমরা ইংরেজি শিখবে বাংলায় অনেক বেটার ভাবে। আজকে আমরা বাংলা থেকে ইংলিশে একটা প্যাসেজ ট্রান্সলেট করব। এর আগের বিভিন্ন ক্লাসে পিকেদের সরকারের বইতে ট্রান্সলেশনে যে সমস্ত এক্সারসাইজগুলো রয়েছে সেগুলো নিয়ে বিভিন্ন ক্লাসেস নিয়ে আসা হয়েছে। এছাড়াও প্রিভিয়াস ইয়ার্সে বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষাতে ডেসক্রিপটিভ ইংলিশ পেপারে যে সমস্ত ট্রান্সলেশনের প্রশ্নগুলো এসেছিল সেগুলো সলভ করেও বিভিন্ন ভিডিও তৈরি করা হয়েছে। আশা করছি প্রত্যেকটা ক্লাসেস তোমরা দেখছো এবং সেটা অবশ্যই বাড়িতে প্র্যাকটিস করছো, কারণ ট্রান্সলেশন একদিনে তোমরা শিখে যেতে পারবে না। তোমাদেরকে প্রত্যেক দিন কিছু কিছু করে প্র্যাকটিস করতে হবে এবং সামনেই তোমাদের পিএসসি মিসলেনিয়াস বা ক্লার্কশিপের মেন্স পরীক্ষা হতে চলেছে, সুতরাং সেই সমস্ত পরীক্ষার জন্য অবশ্যই এই ক্লাসেসগুলো খুবই গুরুত্বপূর্ণ। তাহলে শুরু করছি আজকের লেসন। এখানে যে প্যাসেজটি দেওয়া আছে সেই প্যাসেজটি ভালো করে বাংলাটা আরো সহজভাবে বোঝার চেষ্টা করব, তারপর আমরা বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করব। বলা হচ্ছে, এমন সময় ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হলো, আকাশে কড়কড় করে বাজ পড়ছে। মহিন সেই বৃষ্টিতে একটি পুরনো বাড়ির বারান্দায় আশ্রয় নিয়েছে। চারদিক ঘুটঘুটে অন্ধকার। সেই অন্ধকারে তার হঠাৎ মনে হলো তার পাশে কেউ একজন দাঁড়িয়ে আছে। যদিও মহিন তাকে দেখতে পাচ্ছে না, তার ভারী নিঃশ্বাসের শব্দ শুনতে পাচ্ছে মহিনের ঘাড়ের একদম কাছে। মহিনের সারা শরীর ভয়ে কাঁটা দিয়ে উঠল, গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। এইরকম একটা গা ছমছমে করা প্যাসেজ। এবার আমরা সেটা বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করছি, প্রত্যেকটা সেন্টেন্স। আশা করছি অবশ্যই ক্লাসটা তোমরা মন দিয়ে দেখবে এবং অবশ্যই শিখতে পারবে সেখান থেকে কিভাবে বাংলাতে তোমরা বড় সেন্টেন্স বলো, ছোট সেন্টেন্স বলো, সেগুলোকে ইংলিশে ট্রান্সলেট করতে পারবে। এই প্যাসেজটা তোমাদের অনেকের মনে হতে পারে এখানে একটা প্রেজেন্ট টেন্সের সেন্স রয়েছে, তোমরা অবশ্যই এটা প্রেজেন্ট টেন্সেও ট্রান্সলেট করতে পারো, কিন্তু আমি পুরো প্যাসেজটাই পাস্ট টেন্সে ট্রান্সলেট করেছি, যেহেতু গল্প বলা হচ্ছে আমি পাস্ট টেন্সে ট্রান্সলেট করেছি। প্রথম সেন্টেন্স, এমন সময় ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হলো। এমন সময়, অ্যাট দিস মোমেন্ট, এমন সময় অ্যাট দিস মোমেন্ট। এবার শুরু হলো, যেহেতু ঝমঝম বৃষ্টি শুরু হওয়া, সো ইট স্টার্টেড, বৃষ্টি শুরু হয়েছিল। ইট স্টার্টেড রেইনিং, বৃষ্টি। ঝমঝমিয়ে মানে মুষলধারে, সো এখানে একটা আমরা ইডিয়ামস ব্যবহার করতে পারি, ক্যাটস অ্যান্ড ডগস। মুষলধারে বৃষ্টি, ক্যাটস অ্যান্ড ডগস। সো অ্যাট দিস মোমেন্ট ইট স্টার্টেড রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস। এটাকে যদি আরেকটু অন্যভাবে বলা যায়, অ্যাট দিস মোমেন্ট, দেখো বৃষ্টি যেটা পড়ছে, ঝমঝম করে বৃষ্টি পড়ছে, এখানে যখন ঝমঝম করে বৃষ্টি পড়ছে আমাদের মনে হয় যেন ছুঁচের যে ফলার মতো বা ছুঁচের মতো যে সরু, সেই রকম ফলার মতো বৃষ্টি ফোঁটাগুলো আমাদের গায়ে এসে পড়ছে। যদি সেই রকম একটা রূপকল্প আমরা এখানে দেখি, ইমেজারিকে কল্পনা করি, করলে ট্রান্সলেশনটা এভাবে করা যেতে পারে, দি ফাইন ইনসিসেন্ট নিডলস অফ ওয়াটার। অর্থাৎ জলের যে নিডলস মানে ছুঁচের মতো যে জলবিন্দুগুলো, এবং সেটা ফাইন মানে খুব শার্প, খুব তীক্ষ্ণ, ইনসিসেন্ট মানে এক নাগারে পড়ছে, যেটাকে ঝমঝমিয়ে বলছো, এক নাগারে সেই ছুঁচের মতো বৃষ্টি বিন্দুগুলো এসে পড়ছে। সেগুলো কি করলো? স্টার্টেড, ভার্বটা একই থাকছে, স্টার্টেড পোরিং, ঝরঝর করে ঝরতে শুরু করলো। তাহলে অ্যাট দিস মোমেন্ট দি ফাইন ইনসিসেন্ট নিডলস অফ ওয়াটার, অর্থাৎ জলবিন্দুগুলো যেগুলো মানে তীক্ষ্ণ ছুঁচের মতো, সেগুলো কন্টিনিউয়াসলি পড়তে শুরু করলো, মানে বৃষ্টিটা ঝমঝম করে পড়তে শুরু করলো। স্টার্টেড পোরিং, ঠিক আছে, পোর মানে হচ্ছে বৃষ্টি পড়া, জল পড়া, সেখান থেকে পোরিং আমরা এখানে লিখতে পারি। পরবর্তী শব্দ, আকাশে কড়কড় করে বাজ পড়ছে। দেখো আকাশে কড়কড় করে বাজ পড়ছে, এখানে একটা কন্টিনিউয়াসের সেন্স আছে, এবং যে কড়কড় করে বাজ পড়া মানে একটা সিরিজ চলছে, মানে পরপর একের পর এক বাজ পড়ছে, সেটাকে যদি বলা হয় তাহলে আমরা এভাবে লিখতে পারি, আ পিল কিংবা ক্ল্যাপ অফ থান্ডার। বাজটা যেটা পড়ছে কড়কড় করে, সেটা পরপর পরপর করে পড়ছে, মানে একটার পর একটা, একটার পর একটা পড়ছে। সো আ পিল কিংবা ক্ল্যাপ অফ থান্ডার
ওয়াজ স্ট্রাইকিং, বাজ পড়ছিল, ওয়াজ স্ট্রাইকিং ইন দ্য স্কাই, আকাশে পড়ছিল, ওয়াজ স্ট্রাইকিং ইন দ্য স্কাই। থান্ডার আমরা বলতে পারি ওয়াজ স্ট্রাইকিং, আ পিল কিংবা ক্ল্যাপ অফ থান্ডার ওয়াজ স্ট্রাইকিং ইন দ্য স্কাই। মহিন সেই বৃষ্টিতে একটি পুরনো বাড়ির বারান্দায় আশ্রয় নিয়েছে। এখানে আমরা লিখছি মহিন টুক আ শেল্টার, আশ্রয় নিয়েছিল, পাস্ট টেন্স, সিম্পল পাস্ট টেন্স, টুক আ শেল্টার, একটি বাড়ির বারান্দা, ইন এ ভারান্দা, ইন এ ভারান্দা, বাড়ির বারান্দা, একটা বারান্দাতে আশ্রয় নিয়েছে, ইন এ ভারান্দা, পুরনো বাড়ি, অফ অ্যান ওল্ড হাউস, অফ অ্যান ওল্ড হাউস, একটি পুরনো বাড়ির, অফ অ্যান ওল্ড হাউস। সো মহিন টুক আ শেল্টার ইন এ ভারান্দা অফ অ্যান ওল্ড হাউস। চারদিক ঘুটঘুটে অন্ধকার। দেখো, ঘুটঘুটে অন্ধকার বলতে আমরা এখানে পিচ ডার্ক বলতে পারি, পিচের মতো কালো অন্ধকার, মিশমিশে কালো অন্ধকার। সো ইট ওয়াজ পিচ ডার্ক অল অ্যারাউন্ড, চারদিক বলছো, সো এখানে অল অ্যারাউন্ড বললাম। তোমরা অনেকে এখানে এভরিওয়্যারও বলতে পারো, সব জায়গাতেই ছিল ঘুটঘুটে অন্ধকার, এভরিওয়্যার বলতে পারো। সো ইট ওয়াজ পিচ ডার্ক অল অ্যারাউন্ড বা এভরিওয়্যার। সেই অন্ধকারে তার হঠাৎ মনে হলো তার পাশে কেউ একজন দাঁড়িয়ে আছে। তাহলে সেই অন্ধকারে, ইন দ্যাট ডার্ক, তার হঠাৎ মনে হলো, হি সাডেনলি ফেল্ট, হি সাডেনলি ফেল্ট, তার হঠাৎ মনে হলো, হি সাডেনলি ফেল্ট দ্যাট, যে কেউ একজন দাঁড়িয়ে আছে, সামওয়ান ওয়াজ স্ট্যান্ডিং, তার পাশে, বিসাইড হিম, সামওয়ান ওয়াজ স্ট্যান্ডিং বিসাইড হিম। এটা পাস্ট কন্টিনিউয়াস, সামওয়ান দাঁড়িয়ে আছে, সো সামওয়ান ওয়াজ স্ট্যান্ডিং বিসাইড হিম। যদিও মহিন তাকে দেখতে পাচ্ছে না, যদিও, দো, মহিন তাকে দেখতে পাচ্ছে না, মানে মহিন কুড নট সি হিম, তাকে দেখতে পেয়েছিল না, দেখতে পাচ্ছিল না, আমরা এখানে কুড নট সি হিম করছি, আমরা এখানে কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করব না, সি রয়েছে যেহেতু। সো দো মহিন কুড নট সি হিম, কিন্তু তার ভারী নিঃশ্বাসের শব্দ শুনতে পাচ্ছে মহিনের ঘাড়ের একদম কাছে। দেখো, এখানে যদি দো বলছি আমরা, এখানে বাটটা আর বলছি না, তার ভারী নিঃশ্বাসের শব্দ, তাহলে সে শুনতে পাচ্ছিল, তাহলে হি কুড হিয়ার, হি কুড হিয়ার, কি পাচ্ছে, ভারী নিঃশ্বাসের শব্দ, দ্য সাউন্ড অফ হিজ, ভারী নিঃশ্বাস, হেভি ব্রেদিং, হেভি ব্রিদিং, তাহলে হি কুড হিয়ার দি সাউন্ড অফ হিজ হেভি ব্রিদিং, ঘাড়ের একদম কাছে, ভেরি নিয়ার হিজ নেক, মহিনের ঘাড়ের কাছে, ভেরি নিয়ার হিজ নেক, আমরা হিজের বদলে মহিনস কথাটাও বলতে পারি, ভেরি নিয়ার মহিনস নেক। এখন দেখো, যেহেতু মহিনটা একবার বলেছি আমরা এখানে নাউন, তাই আমরা এখানে প্রোনাউন হিজ ব্যবহার করলাম, ভেরি নিয়ার হিজ নেক, ঠিক আছে। সো হি কুড হিয়ার দি সাউন্ড অফ হিজ হেভি ব্রিদিং ভেরি নিয়ার হিজ নেক। মহিনের সারা শরীর ভয়ে কাঁটা দিয়ে উঠল, তাহলে মহিনের সারা শরীর ভয়ে কাঁটা দিয়ে উঠল, এটাকে আমরা এভাবে লিখতে পারি যে সে অনুভব করলো, হি ফেল্ট, এই যে কাঁটা দিয়ে ওঠা, কাঁটা দিয়ে ওঠা, আ প্রিক অফ থর্ন, থর্ন কাঁটা, কাঁটার খোঁচা, হি ফেল্ট আ প্রিক অফ থর্ন, কাঁটার খোঁচা, সারা গায়ে, থ্রু আউট হিজ বডি, সারা শরীরে, তাহলে হি ফেল্ট আ প্রিক অফ থর্ন থ্রু আউট হিজ বডি, ভয়ে, ইন ফিয়ার, ভয়ে, ইন ফিয়ার। কিংবা এভাবেও বলা যেতে পারে হি গট গুজবাম্পস, দেখো গুজবাম্পস মানে হচ্ছে ভয়ে কাঁটা দিয়ে ওঠে, সারা শরীরের লোম খাড়া হয়ে যায়, কাঁটা দিয়ে ওঠে, হি গট গুজবাম্পস ইন ফিয়ার, ভয়ে, ইন ফিয়ার, তাহলে হি ফেল্ট আ প্রিক অফ থর্ন থ্রু আউট হিজ বডি ইন ফিয়ার, কিংবা হি গট গুজবাম্পস ইন ফিয়ার। এবং লাস্ট সেন্টেন্স, গলা শুকিয়ে কাঠ হয়ে গেল, গলা শুকিয়ে কাঠ হয়ে গেল, এখানে আমরা একটা সিমিলি ব্যবহার করতে পারি, হিজ থ্রোট বিকেম, তার গলাটা পরিণত হলো, হয়ে গেল, হিজ থ্রোট বিকেম অ্যাজ ড্রাই অ্যাজ আ বোন, অর্থাৎ হাড়ের মতো শক্ত, গলা শুকিয়ে কাঠ হয়ে যাওয়াটা এখানে বলা যেতে পারে অ্যাজ ড্রাই অ্যাজ আ বোন। একটা যে হাড় মানুষের শরীরে বা কোনো প্রাণীর শরীরের যে হাড়, সেটা যখন শক্ত হয়ে যায়, শুকিয়ে যায়, সেটা শুকিয়ে একদম শক্ত হয়ে কাঠের মতো হয়ে যায়,
তো সেটাকে বলা হচ্ছে অ্যাজ ড্রাই অ্যাজ আ বোন। সো হিজ থ্রোট বিকেম অ্যাজ ড্রাই অ্যাজ আ বোন। আই হোপ আজকে ক্লাস তোমাদের ভালো লেগেছে। তোমরা অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবে যদি তোমাদের কোথাও বুঝতে কোনো অসুবিধা থাকে। তোমরা চাইলে অবশ্যই তোমাদের আনসার কমেন্টে লিখে পাঠাতে পারো। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। পরবর্তী লেসনে খুব শীঘ্র দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।